আপনারা যারা আছেন সাক্ষী দিয়ে বলছি আল্লাহর নাম নিয়ে যে আমি আওয়ামী লীগকে ব্যান করা বা নিষিদ্ধ করার পক্ষে একটা বক্তব্য এখন পর্যন্ত দেই নাই। তবে শেখ হাসিনা এবং তার রেজিমে যারা ছিলেন তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য, নো রুম ফর দ্যাম ইনটু আওয়ার পলিটিক্স, দিস আর অ্যানিমালস, ferocious animals, no way, banned, no room, they should be banned, they should be blocked, and their relatives should be blocked at the same time or as well, right? So but গতকাল থেকে আমার মনে হচ্ছে we should have a dialogue whether we should consider to ban Awami League or not. After watching or witnessed the atrocities or the misinformation and conspiracy against our country at Washington DC by those Awami League thugs and criminals and Deshodri. সেডিশন মামলা দেওয়া দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে। শেখ হাসিনা মানে হ্যাগের কথা বলছি আপনার নেদারল্যান্ডসে, সেখানে যে মামলা হবে সেই মামলাতে আমি আপনাকে আমাকে দায়িত্ব দেন, অনলাইনে এদের পক্ষে হয়ে প্রচারণা চালানোর মতো একজন মানুষও পাবেন না, আমাকে একটা দায়িত্ব দেন অথবা পরামর্শ নেন কিভাবে কি করতে হবে। আমি আপনাদেরকে বলে দেবো এভরিথিং আন্তর্জাতিকভাবে ঠান্ডা হয়ে যাবে অনলাইনটা একবার আমি পানির মতো। কিভাবে মামলা দিবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যেখানে একজন প্রসিকিউটর বলেছেন, উনি সবাই আপনি চিনেন ওনাকে, উনি নিজে বলছেন যে 75% job done by the United Nations, so মামলা দিতে পারে, সেখানে মামলা করেন এই যে এদের যে যারা আছে এবং ইংল্যান্ড এবং আমেরিকা দেশে ইউরোপীয় দেশে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, প্রোপাগান্ডা চালাচ্ছে, সবাইকে শহীদ হিসেবে মামলা দিয়ে দেন, খেল খতম। এটা সবাই ইভেন্চুয়ালি they will revoke their citizenship, eventually if they have a green card they cannot be a citizen and so on. সব জায়গাতে এদের একদম ব্লক করা, এটা দেন খেলাফ ফাইনাল, কোনো কথা বলা লাগবে না, আন্তর্জাতিকভাবে ঠান্ডা হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে সবকিছু, রাইট? এটা করতে হবে। যা দেখেছি গতকালকে আমার লজ্জা হয় যে আওয়ামী লীগ এরা বাংলাদেশের মানুষ। আচ্ছা, সাউন্ড ইজ লো না, আচ্ছা এখন কি আমার সাউন্ড বোঝা যাচ্ছে বাবা? এখন কি বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন। লো সাউন্ড লো, রাইট? নো সাউন্ড। আচ্ছা সাউন্ড পরে আসবে, সাউন্ড নট ওকে। আচ্ছা এখন লো সাউন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটা সেকেন্ড আমার সময় দেন আপনারা, একটা সেকেন্ড আমার সময় দেন। আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে কিনা কেউ বলবেন কিনা? এখন সাউন্ড ঠিক আছে, রাইট? এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমার বক্তব্যটা এই জায়গাতে যে আপনার যে তারা করেছে এবং আমি আপনাদেরকে দেখাই তারা কি করেছেন। বিশ্বাস করেন আপনারা যারা, আমি এই প্রথম আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমি বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যারা আছেন যারা আওয়ামী লীগ করে আমাদের ভাই বন্ধু, এদেরকে বলেন এরা মানুষ নয়, এরা মানুষের কথা নয় এবং সত্যিকার অর্থে এরা আমাদের জন্য আওয়ামী লীগের যারা আছেন এই মতে they are national security threat for our country and for our entire nations and for the peace, prosperity and stability for our sovereignty, independence, everything that's serious threat. এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি গতকাল থেকে আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতেছি। এর আগে আমি কখনোই বলি নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, সবাই বলছেন, আমি বলি নাই, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি গতকালকে যা দেখেছি 16টা বছর এই দেশকে আপনি কি করেছেন, জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছেন, এর জঘন্যতম অপরাধের শাস্তি আপনারা পেয়েছেন নিশ্চিহ্ন হয়ে, কিন্তু আপনারা শিক্ষা নেন নাই এখান থেকে। আমি তো এর মানে কি, we can draw a conclusion that you are not even human. আপনি বাংলাদেশি না, আপনি ভারতীয়। মোদিজি লজ্জা করে না? লজ্জা কি চলে গেছে বাংলাদেশ থেকে? মানে বাংলাদেশের মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারেন আপনারা? এটা আমি লেডিস এন্ড জেন্টলম্যান আমি জানতে চাই আপনাদের কাছে, মানে আওয়ামী লীগ করলেই কি এভাবে হওয়া যায়? মানে এটা কি আওয়ামী লীগের সাথে কি এই নির্লজ্জতা অমানসিক ব্যবহার এটা কি চলে আসে কিনা? এটা এখন সত্য কথা বলতে গেলে আমি মনে করি আমাদের এটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে। লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদেরকে দেখাতে চাই, গতকালকে আমি দেখিয়েছিলাম, আজকে আমার লাইভে দেখাতে চাই। আমি মর্মাহত আমি ক্ষুব্ধ এবং আমি মনে করি যে এখন সময় এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের জন্য এদেরকে এই ডিসব্যান্ড করা দেওয়া দরকার, যেন এরা নিজেদেরকে সংশোধন করতে পারে অন্তত পক্ষে। আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন কি বলতেছে, দেখেন
দেখেন বলতেছে কি বাংলাদেশ তালেবানি রাষ্ট্র। দেখেন কি দুর্ভাগ্যজনক, এরা আমাদের সন্তান, এরা আমাদের বাংলাদেশের মানুষ। বাংলাদেশকে গিয়ে বলতেছে সিক্রেট সার্ভিসের কাছে ও এরা তালেবানি রাষ্ট্র। Can you imagine that? I understand your political party is in trouble right now, but it doesn't mean একটা দেশকে, এরা কি বাংলাদেশি, এই প্রাণীগুলাকে চিহ্নিত করে রাখা হোক। আমি সবার কাছে অনুরোধ করব এবং আওয়ামী লীগের রাজনীতিকে কমসে কম 10 বছরের জন্য ব্যান করে দেওয়া দরকার বলে আমি মনে করি। না হলে এরা এই কাজ করবে, আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দিয়ে দিবেন, যারা আছে সবাই টপ লেভেলের ঠান্ডা হয়ে যায়। আন্তর্জাতিক ভাবে ঠান্ডা যাকে আমরা বলি আর কি, মানে কোল্ড, বেটার কোল্ড যেটাকে আমরা বলি, রাইট, মানে আন্ডার দ্য ওয়েদার যেটাকে আমরা বলি, রাইট, ইংরেজিতে। তো এটা আমরা সিস্টেম করে দেবো। আপনি দেখেন এরা নেয় নাই, কিন্তু এরা কিন্তু নেয় নাই। তারা ব্রিটেনে গিয়ে দোকানে দোকানে গিয়ে তারা লিফলেট বিতরণ করে, মানুষ নেয় না। জাতিসংঘ রিপোর্টের পরে তাদের হাউ ডে ইউ স্টিল ডুইং ইট, ইউ গাইজ নো দ্যাট। আপনারা কল্পনা করতে পারেন 16টা বছর এই কাজটা করেছে। আমার দুঃখ লাগে এদের জন্য। মানে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের জন্ম হলো বাংলাদেশে, এটা আমি এখন বলতে পারি। আমি কোনোদিন বলি নাই এই শব্দটা, কারণ আমি জানি কিছু লেজিটিমেসি আছে, বলা যাবে না। আজ গতকাল থেকে আমার মনে হচ্ছে যে বলা দরকার, আওয়ামী লীগকে ব্যান করাটা কনসিডার করা দরকার উইথ utmost ability and serious consideration. We should put whether we should ban this organization or they should be blocked for at least some years, 5 years, 10 years. ঠান্ডা হয়ে যাবে সবকিছু। কারণ এরা সত্যিকার অর্থেই এই যে বলছে না, ওই যে 10টা সুপারিশ দিয়েছে না আপনার ডক্টর আলী সাহেব, দিয়েছেন না যে তাদের আইডিওলজি পরিবর্তন করতে হবে। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল পয়েন্ট। আওয়ামী লীগ আইডিওলজি চেঞ্জ করতে হবে, এদেরকে ভারতপন্থী ছেড়ে আসতে হবে, বাংলাদেশের মানুষের কাছে কমাছে বলতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির অধীনে আমরা রাজনীতি করতে চাই। নাও আপনি বলবেন যে জাতীয়তাবাদী কি বিএনপি শক্তি? ইয়েস, এটা বিএনপির উদ্ভাবন কে করেছেন? ইনভেন্টর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি করেছেন জাতীয়তাবাদী শক্তি, মানে জাতীয়তাবাদী আদর্শ। বাট আমি মনে করি এটা বিএনপির সম্পদ হওয়া উচিত নয়। জাতীয়তাবাদ ছাড়া রাজনীতি করা উচিত নয় কারো বাংলাদেশে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছাড়া। এখন এটা এর মানে না যে আপনি বিএনপির হতে হবে, এর মানে না আপনি যে আপনি বিএনপির লোক বলে পরিচিত হবেন। আই ডোন্ট থিংক সো। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শেই আপনাদেরকে রাজনীতি করতে হবে, কারণ বাংলাদেশের মানে জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। সো আগেই সে ডিস্টিংগুইশ ইট ফ্রম বিএনপি's আইডিওলজি, বিকজ এটা বিএনপির সাথে যায়। ইয়েস, তারা ইনভেন্ট করেছে, বাট বাস্তবতা হলো এটা থাকতে হবে আমাদের সবার উচিত। এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বাইরে আর জাসদের বাইরে সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। জামাত বলেন, জাতীয় পার্টি, ইভেন কোন ক্ষেত্রে বলেন, সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগের বাইরে অলমোস্ট সবাই। শুধু আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী রাজনৈতিক দল। সুতরাং they should not do political activities anymore in Bangladesh. That's we need to consider that, ladies and gentlemen. So গেল এটা। সেকেন্ড থিং হলো যে সাউন্ড একটু ঠিক করেন। এটা একটা বিশাল বড় একটা ধাক্কা দিয়ে দিলেন আপনারা আমাকে, ইন্ডিয়া লিগ। আচ্ছা, তো আমি বুঝতে পারছি না সাউন্ডটা কোথায় সমস্যা হয়েছে, লিডস এন্ড জেন্টলম্যান। বাট যা বোঝা যায় কিনা, আমার বক্তব্য বোঝা যায় কিনা, কথা শোনা যায় কিনা, একটু আমাকে কনফার্ম করেন। চালিয়ে দিই এটা লাইনটা না, ইট ইজ মাচ বেটার দেন। ওকে, সো সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা মনে হয় মানে এরিয়া বেঁধে সমস্যা হতে পারে। তো আমার বক্তব্য, আপনি জানেন ভারতীয় মিডিয়া ঠান্ডা হয়ে গেছে। তারা কেন জানেন? হালে পানি পায়নি তারা। খুব খারাপ সংবাদ ভারতের জন্য, কোন অবস্থাতে এরা ঠিক করতে পারেন নাই তারা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনারা প্রচার করবেন ভারতের জন্য, সেটা হলো খালিস্তানপন্থী। দেখেন ভারতের সিকিউরিটি থ্রেট হচ্ছে খালিস্তানপন্থী যারা আছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি কোন আওয়াজ করে নাই খালিস্তানপন্থীদেরকে নিয়ে, অর্থাৎ হি লেট ইট গো। He want to want them to practice it, or carry out their activities in the United States. So it's a disastrous failure of diplomacy of Indian diplomats or foreign secretary or something like that, because কোনোভাবে একটা শব্দ বের করতে পারেন নাই তারা। যে সংবাদ সম্মেলন করেছিলেন তারা সেখানে ইরিটেট করে বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি আবার বলি গতকালকে আপনারা দেখেছেন, আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে বিস্তারিত, যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোন বিষয়ের উপর অসন্তুষ্ট হয় উনি কিভাবে উত্তর দেয়। যেহেতু আমি ওনাকে পর্যবেক্ষণ করি, আমি না ওনাকে করেন, তবে আমি মনে করি আই এম ওয়ান অফ দ্য, যদি কেউ করে থাকে আপনার, তো যেহেতু একটা নেগেটিভ শব্দ নাই বাংলাদেশ নিয়ে, what does it mean? What does it tell you? It clearly suggests to you that
there is nothing happen in this regard regarding Bangladesh. So it's a bottom line, clear cut. ভারত কোনোভাবেই পারে নাই, দেখেন ইচ্ছাকৃতভাবে প্রশ্নটা লোড করে রেখেছিল যেন এটা আনলোড করে বাংলাদেশ বিষয়ে একটা মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিয়ে এসে তারপরে বলবে গেছে 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 আওয়ামী লীগ চলে আসছে আর ইউনুসকে বাস দিয়েছে, এটা বলার জন্য। কিন্তু আনফরচুনেটলি দে ফেইলড অলমোস্ট ইন everywhere, every aspects of their political agenda or ideology or propaganda. They failed so badly. That's the bottom line, right? আচ্ছা, so এমন একটা জিনিস হলো, সেটা হলো যে এখন তার ঠান্ডা আজকে থেকে দেখেন উচ্চস্বরে গান বাজনা নাই ভারতে, মানে গান বাজনা মানে এই যে বললাম যে মলম বিক্রি নাই, সব ঠান্ডা হয়ে গেছে। এবং আপনি কল্পনা করতে পারেন না, আপনি যে the famous YouTuber as an Indian, go and check their videos. They clearly discussed about that, the disastrous failure of Indian diplomacy in the United States we have ever seen in the history of the relationship between these two countries, ladies and gentlemen. So it's just a very bizarre and bitter, and President Trump stripped off almost, make him naked. I'm talking about আপনার নরেন্দ্র মোদী সব কিছু অর্জন করেছেন, প্রত্যেকটা জিনিস উনি আদায় করেছেন আমেরিকার পক্ষে। ভারতের প্রাপ্তি বলতে কিছুই নাই, শুধু বলছে মানে গোল 500 মিনস হোয়াট $500 billion নিয়ে যাওয়া। বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন we can move forward to that, but we have to make sure that the trades deficit যেন at least একটা লেভেলে চলে আসে। এর মানে কি, মানে ভারতকে সাথ দিতে হবে এবং ডিডলারাইজেশনের প্রক্রিয়াতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আপনার ট্রাম্প দিয়ে বলছেন কি, আপনি জানেন গোপনে প্রতিশ্রুতি দিয়ে আসছে আমরা ব্রিক্সের মুদ্রাতে আমরা অংশগ্রহণ করব না। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো what does it tell you that? অর্থাৎ টোটাল ডিজাস্টার ফর ইন্ডিয়া এই ডিপ্লোমেসিটা। এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, জর্জ সরোসকে নিয়ে তারা খুবই ব্যস্ত, মানে জর্জ সরোস ভারতে আপনার কি পরিবর্তন করার জন্য কাজ করতেছেন, এই করতেছেন। জর্জ সরোস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ভালো সম্পর্ক আছে, হি নোজ দেম ভেরি ওয়েল, হি নোজ এভরিথিং। সুতরাং মনে রাখবেন, এটা আমেরিকার মাটিতে গিয়া এইভাবে বলা, এটা আরো খারাপ কাজ করেছে তারা ভারতের জন্য। সুতরাং ভারত এত সহজে পার পাবে না, খালি একটু অ্যাক্টিভ ডিপ্লোমেসি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ষড়যন্ত্রকে দুলিশাত করে দিতে পারে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যদি ষড়যন্ত্রের হালে পানি না পায়, দইরা নেন, তবে আমি এটা কনফার্ম করে বলতে পারি আপনাদেরকে, ইসকনের ব্যাপারে ছোট্ট একটা মানে প্রেশার আসবে। ওই যে আপনার ওই যে চিন্ময় দাস নাকি একটা যে মানে ধরা হয়েছে, এইটার বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট হবে, নিশ্চিত থাকতে পারেন এটা আপনি। তো এটা আমি এই জন্য আগে বলছিলাম, তাকে এখনই জামিন দিয়ে তার পাসপোর্ট কনস্পিক্ট করে তাকে রেখে দেওয়ার জন্য ঘরের ভিতরে, যে ভাই আপনি তাকে এখানে কোনো সমস্যা নাই, কারণ তাকে তো হিরো বানিয়ে দেওয়ার দরকারই ছিল না। ইট ওয়াজ an immatured effort by the government's officials. I mean I can tell you that. Another, তাকে তো এত এই জায়গাতে সে যাওয়ারই কোনো সুযোগ ছিল না তাকে। There are many process, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা যেত, সবকিছু করা যেত, যেহেতু we have a problem or irritation towards ISKCON, right, their activities. But unfortunately, because they're not politicians, that's why they failed in this regard, and they made I mean it's a big deal and made him hero, I mean for all the Hindu community. Otherwise it wasn't necessary at all. আচ্ছা, একটা শব্দের থেকে একটা শব্দ দূরে হবে, একটা শব্দ থেকে আরো একটা শব্দ দূরে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা তো শুনতে চাচ্ছি। আচ্ছা, তো যে বিষয়টা হলো এই মতে আপনার এই কি বলে এটাকে, তো তার কোনো অবস্থাতে কোনো কিছু করতে পারে নাই, ভারত ফেল করেছে, তবে চেষ্টার কোনো ত্রুটি করবে না, প্রতিদিন প্রতি মুহূর্তে তারা চেষ্টা করে যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার। আমি আবার বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, কেন এখন পর্যন্ত ভারত বাংলাদেশের পিছন ছাড়ে না? গতকালকে বলেছি, বিকজ তার মার্কেট $18 billion এর মার্কেট হচ্ছে বাংলাদেশ, এবং এই ক্ষেত্রে আমাদের অথর্ব অপদার্থ পলিটিশিয়ানস এবং অযোগ্য পলিটিশিয়ানস অর্থাৎ রাজনীতিবিদদের সরবরাহ টাকার কারণে বাংলাদেশে তারা এই সুযোগটা নিচ্ছে। আপনি বলেন, মালদ্বীপ থেকে কিক আউট করে দিয়েছেন ইন্ডিয়ান অথরিটিকে, তারা কেন মালদ্বীপে গিয়ে তারা এই মাঠে বড়ি করতে পারেন না? এই জন্যই করতে পারেন না বিকজ মালদ্বীপসে যে রাজনীতিবিদরা আছেন তারা দে আর স্ট্রঙ্গার, দে আর এডুকেটেড। আর আমাদের দেশে হচ্ছে অথর্ব অপদার্থ রাজনীতিবিদরা থাকার কারণে ভারত এদেরকে কোনো না কোনো ভাবে বায়াস করে কিনে নিয়েছে বা তাদের কবজায় নিয়ে গেছে, যে কোনো ভাবে হোক, ডার্ট দিয়ে, মানি দিয়ে, যে কোন কলা কৌশলে আপনি দিয়ে, এই জন্য তারা নড়তে পারে না। আর না হলে আমাদের মতো একটা দেশের 96% মানুষ ডাইরেক্টলি ভারতের বিরোধী এবং আওয়ামী লীগের বিরোধী। এই সময় ভারত মাঠে বড়ি বা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো কোনো সুযোগই পেত না যদি আমরা ঠিক থাকতাম। অনেক ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের ভিতরে আমরা ইনকম্পারেন্সের যথেষ্ট পরিমাণ অভাব দেখেছি। মিস্টার ফুয়াদ কি বলেছেন? মিস্টার ফুয়াদ বলেছেন 100 জন এমপি করার মতো মানুষ আমাদের দেশে এই মুহূর্তে নাই। থ্যাংক ইউ ডক্টর সাইফুল ইসলাম।
সত্য কথা বলেছেন, এটা আমি বারবার বলে আসছি। আপনি যদি মনে করেন যে রাজু ভাস্কর যে মিছিল দিলেই আপনি এমপি হতে পারেন, ইউ ক্যান বি এ লেজিসলেটর, ইউ আর রং। You're wrong. You have to have some other serious competency and some other আমি যদি বলি যে ability or knowledge about politics and decision making, then you can be an MP. But আমাদের দেশে মনে হয় যে নেতা যদি আপনার কি দিয়ে দেন, বাই দ্য ওয়ে এই কি বলে নমিনেশন দিয়ে দেন, 5 কোটি টাকা দিয়ে আমি নিয়ে আসলাম, আমি ছাগল হলেও আমি এমপি হতে পারি। এটা পরিবর্তন করে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। মানে ছাগল মার্কা নিয়ে আসলে কোন ছাগলকে এমপি বানানো যাবে না। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি মার্কা নিয়ে আসলে ছাগল এমপি করে দেন। নো, ইউ ক্যানট ডু দ্যাট। ছাগলকে প্রত্যাখ্যান করে দিতে হবে যে নো, ইউ আর ছাগল মানে গোট, we cannot vote for you because you don't have the ability to be my MP, my leader, my legislator. So step aside, stay right there. We have a better candidate, then we will go for it. Doesn't matter which political party he belongs to, ladies and gentlemen. That's what we have to make. We have to do. Otherwise, আমরা পারবো না। এখন আমি একটা নির্বাচন করতে গেলাম, এখন আমি তো নেতার পিছনে দৌড়াবো না ভাই। আমি তো 2 কোটি টাকা দিয়ে নেতার কাছ থেকে নমিনেশন আনবো না, তার চেয়ে আমি এক বেলা এখানে গেউ করবো। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আমি করবো না, এটা আমার ইচ্ছা নাই, এটা আমার আত্মসম্মানের আঘাত আমি মনে করি, রাইট? সুতরাং আমার প্রশ্ন এই জায়গাতে, এই ধরনের অনেক ভালো মানুষ আছে, লেখাপড়া করা যারা মানুষ রাজনীতিতে মানে রাজনীতি ফলো করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। মনে রাখবেন, ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তাদেরকে কখনো এমপি বানাবেন না, কারণ সে যেই লাও সেই কদু হবে, সে বাই প্রোডাক্ট অফ দ্যাট রটেন পলিটিক্যাল সিস্টেম অর পলিটিশিয়ান। সো ডু নট মেক দেম এন এমপি। আমাদেরকে এমপি হওয়া অনেক মানুষ বলছে, সচেতনতা বলি, সবাই বলতেছেন আজকে হন, এটা under consideration, to be honest, seriously. Inshallah, আমি আপনাদেরকে জানাবো, we get to fight for your rights, right? We have to, I mean, honestly speaking, present ourselves before the people and tell them, hey, we are here, we want to make, আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো আমাকে আপনি ভোট দিবেন, কিন্তু আপনি কনফার্ম করে বলতে পারি আমি ফেল করতে পারি, কিন্তু আমি আপনার সন্তানের সম্পদ চুরি করবো না। আমি গ্যারান্টি দিতে পারি প্রয়োজনে এক বেলা খাবো এমপি হওয়ার পরেও, কিন্তু আপনার সন্তানের সম্পদ, আপনার রাষ্ট্রীয় সম্পদ আমি একটা পয়সা আমি চুরি করবো না, এই গ্যারান্টি দিতে পারি। That's it. That's what we need right now. And I'm educated. And I have the ability. I can speak. I can understand politics. I know how the policy makers make policies. So who is better than I? None. That's the bottom line. Now, no one is better than, you cannot say you're the superior. There are many good people, good, best people out there as well. Someone better than I as well. If they come forward, please vote for them. This is a responsibility. Mind it. আপনি যদি মনে করেন যে আপনি ওই মার্কা দেখে ভোট দিবেন, শুধু নীলক্ষেত থেকে পাঞ্জাবি আর এলিফ্যান্ট রোড থেকে একটা কুট পরে এসে আমি নেতা আমি হয়ে গেছি, এটা দেখে যদি ভোট দিতে থাকেন সারা জীবন, তাহলে আপনার সন্তানের জন্য আরো খারাপই আছে। মনে রাখবেন, এটা একটা গোল্ডেন এজ আমাদের জন্য। আমাদের এই যে হাসনাত সার্জিস বলেন বা নতুন প্রজন্মের যে আপনার নুরুরা বলেন, এই যে নতুন প্রজন্মের যে একটা জেনারেশন উঠে আসছে, এবং আপনারা প্রবাসীরা মিলে এবং আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা, এই গোল্ডেন এজ আর কখনো পাবেন না বাংলাদেশের মানুষ। নেভার এভার। আমরা চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে আর আমরা প্লাস আরো যারা আছেন, যারা আপনারা খুব পছন্দ করেন, যাদেরকে নাম আপনারা জানেন ভালো করে, এরা পরে এই যে এই সেট আপের পরে আর সোশ্যাল মিডিয়াতে এমন মানুষ আপনারা পাবেন না। তাকে পছন্দ করেন অথবা তাকে না করেন, তার সাথে এগ্রি করেন অথবা তার সাথে ডিসএগ্রি করেন, this is a setup you will never find in the future. So we got to avail the opportunity right now and fix our country. This is a lifetime opportunity, ladies and gentlemen. Fix your country right now. Fix it. You'll never get the second chance, for your entire life. And কোনো কারণে যদি ইন্ডিয়া আবার গ্রিপ করতে পারে, if they can get back their grips on Bangladesh, it will be disaster for Bangladesh. We'll never be able to get your grips back from India, because they will never make second mistake. They made one mistake. That's the bottom line. Okay? So demographic, yeah, absolutely. So এটা আমি বলতে চাচ্ছি, ladies and gentlemen, সুযোগ নেন, কিছুই লাগবে না। আপনাদের এই যে ডক্টর মওদুদ স্যার কি বলেছেন আজকে, আমি আপনাদেরকে দেখাই, উনি সুন্দর একটা কথা বলেছেন আজকে এখানে, যে আমাদেরকে ফেল করার কোনো সুযোগই নাই। উনি একটু আগে বলেছিলেন, আচ্ছা ফের দ্রুত নির্বাচনের দাবি বিএনপি। আচ্ছা, নির্বাচনের
দাবি করতেছে আপনার বিএনপি যে তারা দ্রুত নির্বাচন চান। দ্রুত নির্বাচন, আমি বিএনপি নির্বাচন চাইতেই পারেন, দে আর ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, দে ওয়ান্ট দ্য ডেমোক্রেসি ব্যাক, বাট দেয়ার আর মেনি থিংস উই টু টক অ্যাবাউট দ্যাট এন্ড উইল কাম টু এ কনক্লুশন। মনে রাখবেন, রিফর্মস এর আগে আমি কোনো নির্বাচনের পক্ষে নাই। ইভেন আমি বিএনপির পদস্থ নেতা হলেও এটা আমার ভিতরে থাকবে, এটা আমি বলতে চাই। রিফর্ম ছাড়া নির্বাচন করতে হবে, রিফর্ম ছাড়া নির্বাচন করতে। যে সাফল্য প্রশংসায় ভাটছে ডক্টর ইউনূস সরকার। ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে 5 আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ 16 বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে। খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি একসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসলো অর্থনীতির জন্য। জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চাটার দল খাটতে রাজি না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনূস সরকারের যে সাফল্য শুনলেন, যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে, যে আল্লাহ তাআলা সেই রহমত দান করেছেন বাংলাদেশের উপরে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে এমন একটি ভালো সরকার আপনি বসান, যে সরকার বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারবে আপনার রহমতে। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। বুধবার 4 ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স, ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সের
ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সের ওয়ার কোর্স 2024 অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স 2024-এ 95 জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধুপ্রতিম দেশসমূহের 33 জন সদস্য। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে 5 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 সফলতার সাথে সম্পন্ন করেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূসের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে অভিনন্দন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, 7 বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। 7 বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 1.5 থেকে 2 হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2017 সালে 12 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সমাবেশ করা যায়নি, কিন্তু 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 4 ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব খেয়েছে এস আলম গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে। শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এই গ্রুপটি সরিয়া ভিত্তিক 4টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1,60,000 কোটি টাকা নিয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় 85,000 কোটি টাকা। ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয়, আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BIFU অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন